কোথায় গেছিলে সেটা আমি আন্দাজ করতে পারছি। এই গানটাই তুমি রেকর্ড করতে গিয়েছিলে, তাই না? এটা তো খুব বড় ব্যাপার ছোট কাকি। এই কথাটা বাড়ির কাউকে না জানানোর কি আছে? তুমি যদি বলতে না পারো তাহলে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মানে কি বলবে? সত্যিটা। কোন সত্যি? এই যে আমি তোমাকে বললাম যে আমি সবটা বুঝে গেছি, যাতে তুমি ছোটকাকে ওই বিনোদ রায় আর তার এই শয়তান মেয়ে জাসমিন রায়ের হাত থেকে তুমি বাঁচাতে পারো, সেই জন্যই তুমি গানটা গাইতে গিয়েছিলে। আর ছোটকাকে তুমি ওদের খপ্পর থেকে বের করার জন্য তোমার এখন টাকার প্রয়োজন, আর সেই টাকাটা তুমি গান গেয়ে রোজগার করতে চাইছো। এটা খুব বড় একটা ব্যাপার ছোট কাকি, এটা লুকিয়ে যাওয়ার মতো ঘটনা নয়। সবাই তোমাকে শুধু শুধু ভুল বুঝছে, এটা তো হতে পারে না। আমি এক্ষুনি সবাইকে সত্যিটা জানাবো। না পিয়া, একদম না। দোহাই তোমার, এরকম কিছু করবে না তুমি। কেন? কি সমস্যা আছে? তুমি বিষয়টাকে কেন এত কমপ্লিকেটেড করছো? পিয়া, তোমার ছোটকার কানে যদি এই কথাটা যায় না, আমি কিছুতেই ওনাকে কলকাতা ছেড়ে যাওয়া থেকে আটকাতে পারবো না। উনি জানিয়ে দিয়েছেন আমার রোজগার করা টাকাতে উনি হাত দেবেন না। তাই আমি যা করছি কাউকে না জানিয়ে লুকিয়ে করছি, আর এই জন্যে কাউকে জানতে দেওয়া যাবে না পিয়া। এই কারণে তুমি সবার চোখে দোষী হয়ে থাকবে? সবাই যে তোমাকে ভুল বুঝছে সেটা তোমার ভালো লাগছে? আমি সবার চোখে দোষী হলাম কিনা, সবাই আমাকে ভুল বুঝলো কিনা, তাতে আমার এখন কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, খারাপ লাগছে, কিন্তু এই খারাপ লাগাটার সাথে আমি মানিয়ে নেব। এখন আমার একটাই উদ্দেশ্য পিয়া, ছোটদাদা বাবুকে ওই ভাত থেকে বের করা। প্লিজ পিয়া, তুমি আমাকে কথা দাও, আমাকে ছুঁয়ে কথা দাও। তুমি কাউকে কিছু বলবে না। কি হলো? তুমি আমাকে ছুঁয়ে কথা দাও পিয়া, তুমি কাউকে কিচ্ছু বলবে না। আমার দিব্যি রইল, আমি কাউকে না জানিয়ে কেন, কার কাছে, কি জন্য গিয়েছিলাম, এই কথা যেন কেউ না জানতে পারে। ছোটদাদা বাবু জানতে পারলে ভীষণ রাগ করবেন, খুব কষ্ট পাবেন। তুমি কাউকে জানতে দিও না পিয়া, প্লিজ। কথা দাও আমাকে, প্লিজ। তুমি এমন কি কাজে বেরিয়েছিলে নীলা, যার জন্য তোমাকে এতটা লুকোচুরি করতে হচ্ছে, পিয়াকে দিয়ে কিছু না বাড়ানোর প্রতিজ্ঞা করাতে হচ্ছে? কি হলো? কথা দাও আমাকে ছুঁয়ে, প্রতিজ্ঞা করো প্লিজ পিয়া, আমার দিব্যি। কিন্তু আমাকে দিয়ে প্রতিজ্ঞাটা করি তুমি আমাকে ছোট করো না ছোট কাকি। তুমি যদি না চাও ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু তোমাকে ছুঁয়ে আমি এই প্রতিজ্ঞাটা করতে পারবো না। বেশ, ছুতে হবে না, কিন্তু তোমাকে আমায় কথা দিতে হবে। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি পিয়া। ঠিক আছে ছোট কাকি, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু আমি না বুঝতে পারছি না যে তুমি কেন নিজের পায়ে নিজে ক্রুলটা মারছো। আমার এসব আর ভালো লাগছে না। আমি এখন তোমাকে আর বেশি কিছু বোঝাতে পারবো না। বড় হও, আশা করি বুঝবে। ঠিক আছে, তাহলে আমার আর কিছু বলার নেই। ছোটকা, ছোটদাদাবাবু কি সব শুনে ফেললেন? ও আমাকে কি জানাতে বারণ করছিল পিয়া? আমাকে লুকিয়ে, বাড়ির সকলকে লুকিয়ে তুমি কি কাজ করছো আমি জানি না। তবে এইসবের মধ্যে তুমি পিয়াকে কেন জড়াচ্ছ? ও ছোট, এইসব জটিলতার মধ্যে ওকে টানাটানি না করাটাই ভালো বলে আমার মনে হয়। আর কাউকে কিছু বলুক না বলুক, অন্তত আমাকে বলতে দাও। পিয়া, ও তোকে কি বলতে বারণ করছিল আমাকে বল। পিয়া, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি তো, বল। পিয়া, বল। হ্যাঁ ছোটকা, আমি কথাটা বলতে পারবো না। আমি ছোট কাকি কথা দিয়েছি যে
এই কথাটা আমি কাউকে বলবো না। কথা দিয়ে আমি কথার খেলাপ করব না, আর করিনি। আমি জানি না তুমি কি করছো, কেন করছো, তবে এটুকু বলতে পারবো কাজটা তুমি ভালো করছো না। আর কাজটা যদি ভালোই হতো তাহলে তোমাকে এত লুকোচুরি করতে হতো না। আর আমার সাথে বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করতে তোমার এত অসুবিধে হতো না। আপনার আমার উপর এতটুকু বিশ্বাস নেই? আপনি জানেন না যে আমি কোনো ভুল কাজ করতে পারি না? আগে তো বিশ্বাস করতেন, তাহলে এখন কেন করতে পারছেন না? আপনার এখন কেন বারবার মনে হচ্ছে যে আমি ভুল করছি? কারণ তুমি আগে থেকে অনেক বদলে গেছো। আমি বদলাইনি ছোট্টতে বাবু, আমার চারপাশের মানুষগুলো বদলে গেছে, বদলে যাচ্ছে। আমি যেমন ছিলাম তেমনই আছি, আর ঠিক তেমনই থাকবো। আমার গান কি সবার পছন্দ হচ্ছে? সবার যদি পছন্দ হয়, সবাই যদি বেশি বেশি করে আমার গান শোনে, তাহলেই টাকাটা আমি জোগাড় করতে পারবো। মা কালী, আমি পারবো তো? সাবধানে মা, সাবধানে সাবধানে। শোনো না, কষ্ট হচ্ছে মা, সাবধান। তা একটু হচ্ছে, কিন্তু হাঁটতে তো হবেই বল। আচ্ছা, আর কয়েকদিন রেস্ট নিলেই তো পারতে। এখন এই হাঁটাহাঁটি করার কি দরকার বলো তো? আমি ঠিক আছি রে বাবা, আর কষ্ট যেটুকু হচ্ছে সেটুকু আমি সামলে নিতে পারবো। তুই আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আমি ঠিক আছি, তোমাকে নিয়ে ভাববো না, তা কখনো হয়? কি মা, তুমি হাঁটতে পারছো? পারছি। বোকা বোকা প্রশ্ন কেন করো আমি জানি না, দেখতেই তো পাচ্ছ হেঁটেছি। না, আমি সেভাবে বলতে চাইনি। এই নীলা কোথায় রে? জানি না। ছোট কাকি রান্নাঘরে রান্নাঘরে কি করছে? চা বানাচ্ছে সবার জন্য। ভালো ভালো ভালো, চা বানাচ্ছে, ভালো কথা। আহা, এই দিদি ভাই, কি গুনগুন করছো বলো তো? সেই সকাল থেকে শুনছি একটা গান গুনগুন করছো, এটা কোন গান? এটা তো আগে শুনিনি। চ্যাস, এই গানটা যে আমার কি মনে ধরেছে আমি কি বলবো। কাল থেকে এই গানটা আমি শুনেই যাচ্ছি। আহা, কি মিষ্টি গলা, কি সুন্দর গানটা রে। কি গান?